উচ্চশিক্ষার জন্য যারা উন্নত দেশে আসতে চান, তাদের ৬ মাসের প্রস্তুতি থাকা প্রয়োজন। কেন ৬ মাসের প্রস্তুতি? প্রথমত আপনি এই ৬ মাসের মধ্যে IELTS এক্সামটা দিয়ে দিবেন বা ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্ট আছে, যেটা আপনার প্রয়োজন যে ভার্সিটিতে যে দেশে যে টেস্ট প্রয়োজন ইংলিশ প্রফিসিয়েন্সির জন্য, সেটি অবশ্যই দিয়ে দিবেন। দ্বিতীয়ত অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলবেন এবং সেটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করবেন। তৃতীয়ত অবশ্যই রান্নাটা শিখে নিবেন। এই ৩ টি কেন প্রয়োজন? আইএলটিএস ছাড়াও ইউরোপের অনেক দেশে আপনি যেতে পারবেন। লন্ডনে অনেক ভার্সিটিতে আপনি আসতে পারবেন। কিন্তু আসার পরে আপনাকে কাজ করতে হবে। কাজ করার জন্য আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্ট হতে হবে। সো আপনি যদি ইংলিশ শিখে না আসেন, এখানে এসে ইংলিশ শেখার সেই সময় পাবেন না। সো যে যাই বলুক, ইংলিশে দক্ষ হয়ে আসবেন। দ্বিতীয়ত এখানে আসে ড্রাইভিং লাইসেন্স শেখার সেই সুযোগটা আপনি পাবেন না এবং এত বেশি খরচ পড়বে, সেই খরচ বহন করার মতো সময় এবং অর্থ আপনার থাকবে না। কারণ এখানে প্রতিটা সেকেন্ড টাকায় কনভার্ট হয়। তৃতীয়ত এখানে যারা পড়াশোনা করতে আসে কিংবা চাকরি করতে আসে, এমনকি পিএইচডি যারা করতে আসে, তারাও নিজেরা রান্না করে খেতে হয়। কিন্তু আমাদের দেশে দুঃখজনক হলেও সত্য, যারা আমরা একটু মেধাবী, তারা নিজের প্লেটটা পর্যন্ত ধুতে অভ্যস্ত না অনেক ক্ষেত্রে। আমাদের পারিপার্শ্বিকতা তাই বলে। সো যারা এই অহংবোধে থাকেন, অহমিকায় থাকেন, তারা এই অহমিকা ঝেড়ে বাংলাদেশে রেখে আসবেন। কারণ এখানে পিএইচডি যারা করতে আসে, যারা মাস্টার্সে রিসার্চে আসে, গবেষণায় আসে কিংবা জেনারেল ব্যাচেলর মাস্টার্সে আসে অথবা চাকরি, যেটাই আসুক প্রত্যেকে নিজে রান্না করে খেতে হয়। সো এই ৩ টি কাজ অবশ্যই করে আসবেন সময় নিয়ে। কারণ এখানে এসে না হলে আপনাকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ এখানে কিছু জবে ড্রাইভিং লাইসেন্স চায়। আবার আপনি সবগুলো জবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি দেখবেই। আপনি ইংলিশে কত বেশি দক্ষ সেটি তারা যাচাই করবে। সেটার মাধ্যমে মূলত আপনাকে চাকরি দিবে কি দিবে না সেটা নির্ধারিত হবে। শুধু সেটা না, আপনি এখানে গবেষণা করতে আসেন বা ইংলিশে পড়াশোনা করতে আপনি ইংলিশ যদি নাই বুঝেন, এখানে কি পড়াশোনা করবেন? সো সবার উপরে আপনাকে ইংলিশে দক্ষ হয়ে আসতে হবে। এটার উপর কোনো বিকল্প নাই। সো ৬ মাসের মধ্যে আপনি এই ৩ টি কাজ অবশ্যই শিখে আসবেন। আরেকটা জিনিস হলো, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে আসতেছেন, কোন সিটিতে, কোন কোর্সে, সেটা সম্পর্কে বিস্তারিত জেনে আসবেন। আর সবার আগে আসার আগে চেষ্টা করবেন সব টিউশন ফিস দিয়ে আসার। তাহলে আপনি এখানে পার্ট টাইম জব করেও খুব রিল্যাক্সে পড়াশোনাটা শেষ করতে পারবেন। অন্যথায় আপনি টিউশনের টাকা জোগাড় করতে আপনাকে চিন্তা করতে হবে। তখন আপনি একাডেমিকে মনোযোগ দিতে পারবেন না। সো যে সিটিতে লন্ডনে আসবেন বা যুক্তরাজ্যের অন্য সিটিতে বা ইউরোপের যে সিটিতে যান, যে ভার্সিটিতে যান, যে কোর্সে যান, আপনি সবকিছু নিজে স্টাডি করে জেনে বুঝে এরপর সিদ্ধান্ত নিবেন। এই ৬ মাসে যদি এই কাজগুলো করে আপনি উচ্চশিক্ষার জন্য ইউরোপে বা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া যেখানে যান, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। অন্যথায় আপনাকে খুব বেশি স্ট্রাগল করতে হবে। আপনার জন্য সারভাইভ করা অনেক কঠিন হবে। যাই হোক, এই ৬ মাসে নিজেকে তৈরি করার চেষ্টা করুন। যদি তৈরি করতে পারেন তাহলে আপনি এখানে এসে খুব ভালোভাবে থাকতে পারবেন। যুক্তরাজ্য বা অন্য ইউরোপের যেকোনো দেশে কিংবা উন্নত দেশগুলোতে যারা উচ্চশিক্ষার জন্য আসতে চান, আপনাদের সকলের জন্য শুভকামনা। দেখা হতে পারে আপনাদের সাথে লন্ডনের রাস্তায় যেকোনো সময়, যেকোনো দিন। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।